হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। আজকে আমরা যোগিনী একাদশী সম্পর্কে জানব। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই বছর যোগিনী একাদশী 2024 সালের 2রা জুলাই পালিত হবে। অলরেডি হয়ে গেছে। একাদশী তিথিটি ছিল 1 জুলাই 2024 সকাল 10:30তে। আজকে আমরা সেই যোগিনী একাদশী সম্পর্কে জানব। যোগিনী একাদশী পরে নির্জলা একাদশীর পরে এবং দেবশয়নী একাদশীর আগে। উত্তর ভারতীয় ক্যালেন্ডার অনুসারে এটি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের সময় এবং দক্ষিণ ভারতের ক্যালেন্ডার অনুসারে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে। হিন্দু ধর্মে একাদশীর উপবাসকে সবচেয়ে পবিত্র ও ফলদায়ক উপবাস হিসেবে বর্ণনা করা হয়েছে। একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। আমরা প্রধানত একাদশী করি শ্রী বিষ্ণুর উপলক্ষে বা শ্রীকৃষ্ণ উপলক্ষে। তার মধ্যে যে একাদশীগুলো হয় প্রত্যেকটি একাদশীরই আলাদা আলাদা নাম রয়েছে। তার মধ্যে যোগিনী একাদশী একটি খুবই গুরুত্বপূর্ণ একাদশী হিসেবে পালিত হয়। যোগিনী একাদশীর উপবাস করলে পালন করলে সুন্দর চেহারা, গুণ ও খ্যাতির বর লাভ হয়। এই দিনে কিছু বিশেষ ব্যবস্থা করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে হলুদ রঙের কাপড় পরতে হবে। এরপরে ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করলে পারে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় এবং সমস্ত আর্থিক সমস্যা থেকে দূর হয়ে যায়। যোগিনী একাদশীর একটি ব্রতকথা রয়েছে। সেই ব্রতকথাটি আজকে আমরা জানব। চলো তাহলে শুরু করা যাক। যোগিনী একাদশীর ব্রতকথা। স্বর্গধামের অলকাপুরী নামক এক নগরে কুবের রাজার রাজত্ব ছিল। পরম শিবভক্ত কুবের প্রতিদিন শিবের পুজো করতেন। পুজোর জন্য হেম নামক এক মালী তাকে ফুল দিতে আসত। হেমের স্ত্রী বিশালাক্ষী ছিলেন অপূর্ব সুন্দরী রমণী। হেম মানস সরোবর থেকে ফুল তুলে আনে, কিন্তু স্ত্রীকে দেখে কামাসক্ত হয়ে যায় ও তার সঙ্গে রমণ ক্রিয়ায় লিপ্ত হয়। এদিকে রাজা দুপুর পর্যন্ত তার অপেক্ষায় বসে থাকেন। তখন রাজা নিজের সেবকদের মালি না আসার কারণ জিজ্ঞেস করে আসতে বলেন। সেবকরা জানায় যে সে পাপী অতিকামী, নিজের স্ত্রীর সঙ্গে রমণ ক্রিয়ায় লিপ্ত ছিল। একথা শুনে কুবের ক্ষুব্ধ হয়ে ওঠেন। হেমকে ডেকে পাঠান তিনি। এদিকে হেম মালি রাজার ভয়ে কাঁপতে কাঁপতে সেখানে এসে উপস্থিত হন। রাজা কুবের রেগে গিয়ে বলেন, পাপী, নীচ, কামী, তুই আমার পরম পূজনীয় ঈশ্বরের অনাদর করেছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোকে স্ত্রী বিয়োগ সহ্য করতে হবে এবং মৃত্যুলোকে গিয়ে কুষ্ঠরোগ হবে তোর। রাজা কুবেরের অভিশাপে হেমমালির স্বর্গ থেকে পতন হয় এবং মর্তে পৌঁছায়। তার স্ত্রীও সেই সময়ে অন্তর্ধান হয়ে যায়। মর্ত্যলোকে এসে হেমকে অনেক কষ্ট ভোগ করতে হয়। গভীর জঙ্গলে অন্ন জল ছাড়া ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে একদা সে মার্কেন্ডেয় ঋষির আশ্রমে পৌঁছান। তিনি ব্রহ্মার চেয়েও অধিক বৃদ্ধ ও তার আশ্রম ব্রহ্মার সভার মতো। হেম সেখানে মার্কেন্ডেয় ঋষির চরণে পড়ে যায়। তখন ঋষি জিজ্ঞেস করেন যে এমন কোন পাপ করেছে যার জন্য তোমার এমন দুর্দশা হয়েছে। হেমমালি সমস্ত বৃত্তান্ত শোনায়। ঋষি বলেন সে সত্য কথা বলেছে, তাই তার উদ্ধারের পথ দেখাবেন তিনি। মার্কেন্ডেয় ঋষি জানায় যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উপবাস ও ব্রত পালন করলে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। এ কথা শুনে হেম অত্যন্ত খুশি হয় এবং ঋষিকে প্রণাম করে। ঋষির পরামর্শ অনুযায়ী হেমমালি নিয়ম মেনে যোগিনী একাদশী ব্রত পালন করেন। এই ব্রতর প্রভাবে পুনরায় নিজের আগের স্বরূপ ফিরে পায় সে। তারপর স্বর্গে ফিরে নিজের স্ত্রীর সঙ্গে সুখে জীবনযাপন
করতে থাকে। তাহলে গাইস, তোমরা সবাই জানলে যোগিনী একাদশীর ব্রত কথা এবং যোগিনী একাদশী সম্পর্কে। হিন্দু ধর্মে কিন্তু প্রতিটি একাদশীরই বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রতি মাসে দুটি করে একাদশী তিথি থাকে, আর এই যোগিনী একাদশী তার মধ্যে একটি একাদশী বলে পরিচিত। শাস্ত্রমতে যোগিনী একাদশীতে নারায়ণের পুজো উপবাস করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর সমান ফল পাওয়া যায়। পাশাপাশি এই একাদশী ব্রতর প্রভাবে ব্যক্তির কিন্তু পাপও ক্ষয় হয়। শাস্ত্র অনুযায়ী যোগিনী একাদশীতে পুজোর পর ব্রতকথা পাঠ করলে এই ব্রতকে সম্পূর্ণ মনে করা হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আরও অনেক অজানা তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই গাইস।